আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনোরতাস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনেকটা এভাবে শোনা যাচ্ছে যে তিনি নাকি ভারত এবং বাংলাদেশের যে ত্রিপুরার বর্ডার আছে তিনি নাকি অলমোস্ট সেখানে চলে আসছে এবং আরেকটু আসা বাকি আছে। আর একটু যদি এসে পড়ে তাহলে কি বাংলাদেশ চুট করে তিনি ঢুকে যাবে। আচ্ছা, এই কথাটা আমরা একটু সমীকরণটা মিলিয়ে দেখি। বর্তমান আপনি যদি এই সমীকরণটা মিলাতে চান তাহলে সবার আগে আপনাকে দেখতে হবে যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার আর হচ্ছে উপদেষ্টার একটা বৈঠক। এই ডক্টর ইউনূস তিনি সবসময় বৈঠক শেষে কিংবা বৈঠকের আগে বা পরে তিনি সবসময় আপনার হাসি খুশি থাকে, কিন্তু এই প্রথম আপনার অন্তর্বর্তীকালে সরকার আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে যখন নাকি বৈঠকটা শেষ করে তিনি এক বুক সমান হতাশা আর মনে করেন নিরাশা নিয়ে মনে করেন বের হয়। কেন বের হয়? কারণ সেখানে অনেক ধরনের আপনার মার প্যাচের ভিতরে ফালায় আমাদের বাংলাদেশের সেনাপ্রধান। আপনার এই জাতিসংঘের মহাসচিব তিনি আমেরিকা সফরে যাওয়ার আগে কিংবা আমেরিকা যাওয়ার আগে তিনি কিন্তু আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে কিন্তু একটা বৈঠক করছে। সেখানে অনেক ধরনের কিংবা অনেক হাই ক্লাসের কিছু দায়িত্ব কিন্তু মনে করেন সেনাপ্রধানকে কিন্তু দেওয়া হয়েছে। না হলে সেনাপ্রধান কিংবা বাংলাদেশের সেনাবাহিনী সামনে যে একটা স্যাংশন খাবে কিংবা শান্তি রক্ষা মিশন থেকে যে বহিষ্কার হতে পারে এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত বা আকার ইঙ্গিত কিন্তু দেয় আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে। আপনি যদি সমস্ত কিছু মিলাতে চান এবং সমস্ত কিছু আপনি মিলিয়ে দেখেন তাহলে বর্তমান ডক্টর ইউনূসের বাংলাদেশের সেনাবাহিনী থেকে তারা কোনো আশা বর্তমান করতে পারতেছে না। বিধায় তারা বর্তমান সেই যে পুলিশকে নাকি তারা আপনার চোর ছেচ্চর এবং আপনার স্বৈরাচার মানে শেখ হাসিনার দালাল বলতো, বর্তমান সেই পুলিশের উপরেই সমস্ত কিছু আপনার দায়িত্ব রাখতেছে। দেখেন ডক্টর ইউনূসের এই বক্তব্যটা। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটি হলো পুলিশ। কি শুনলেন তো? পুলিশ মানে হচ্ছে আইন শৃঙ্খলা, মানে তিনি এই জিনিসটা বুঝে। তাহলে জুলাই মাসে কিংবা আগস্ট মাসে যে পরিমাণ আপনার 5ই আগস্টের পরে যে পরিমাণ থানা লুটপাট আর হচ্ছে আপনার পুলিশকে যেভাবে গণহত্যা করছে, আচ্ছা কোনো পুলিশ সদস্যের কোনো একটা পুলিশ সদস্যের আপনার পরিবারকে সরকারিভাবে কোনো সহায়তা করছে? কোন পুলিশ সদস্য তিনি যে গণহত্যার শিকার হইল সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে তিনি কোনো স্বীকৃতি পাইছে? এই অন্তর্বর্তীকালে সরকার তিনি কোনো স্বীকৃতি দিছে? আমি জানতে চাই। তাহলে তিনি কেমনে বলে যে পুলিশ মানে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা? আরে পুলিশ কেন আইন শৃঙ্খলা মনে করেন ঠিক করবে? বর্তমান আপনার সমন্বয়করা কোথায় গেল? কোথায় আপনার সমন্বয়করা? যে সমন্বয়করা নাকি পুলিশের সমস্ত কিছু দায়িত্ব পালন করতো, কি শেষ না? ওই যে একটা কথাই আছে না যে নতুন নতুন কি জানি হইলে আয়নাদা দেখে। আমাদের বাংলাদেশের এই জঙ্গিদের ঠিক একই অবস্থা হয়েছে। নতুন নতুন গেছে তো আয়নাদা দেখছে, কিন্তু যেই দেখছে যে আর পসিবল না, হ্যাঁ আর কন্টিনিউ করা সম্ভব না, যে দেশের জনগণ এদের জন্য পুলিশে ঠিক আছে এবং তারা নিজ নিজ মনে করেন বাসায় মনে করেন তারা ফিরে যায় এবং রাস্তাঘাট কি বেপরোয়া হয়ে যায়, তখন তো পুলিশ আসবে না। কেমনে আসবে? জনগণের প্রতি যে একটা ঘৃণা এই অন্তর্বর্তীকালে সরকার দিয়া দিছে সেই পরিমাণ কি করছে বলেন? হ্যাঁ, আর এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি আইসা এখন বলে যে পুলিশ মানে হচ্ছে আইন শৃঙ্খলা। আরে ভাই এই বোনের বক্তব্যটা একটু শুনেন, কান্নাকারী শুনেন। ইতিপূর্বে আমি 2বার দেখাইছি, আমি আবার দেখাই যাচ্ছি, 2 মিনিট একটু শুনেন কষ্ট করে। জনগণ তো আসলে দেখে নাই যে আসলে ওদেরকে কিভাবে হত্যা করেছে। ওরা তো নিউজে শুনেছে যে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে পানিতে চুপে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তো আমার ভাইকে দেখেছি যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার ভাই খুবই সুদর্শন একটা মানুষ ছিলেন, তার পুরো শরীরে মানে কোনো জায়গা নাই, তার ডান হাত বাম হাত সব ভেঙে ফেলছে। তার এ জায়গায় জানি না কিসের ইয়া দিছিল, এখান থেকে কিসের আঘাত দিছে, এই পাশ দিয়ে ভেঙেছে, পুরো দাঁতগুলো এই সাইডটা পুরো চলে গেছে। তারপরে মাথায় কিসের কোপ দিছে, সেখানে পুরো
মাজারটা ইয়ে হয়েছে, ওরা তো ইউনিফর্ম অবস্থায় ছিল, সবগুলো অফিসারই ইউনিফর্ম অবস্থায় ছিল। সেখানে তাদেরকে ইউনিফর্ম, একটা রাষ্ট্রীয় পোশাক খুলে তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো। সেটার বিচার তো অবশ্যই আমরা চাইবো, অবশ্যই চাই যে যারা আমার ভাইয়া সহ অন্যান্য পুলিশ অফিসারদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে তাদের বিচার আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই। যেভাবে আপনার ভাইয়ের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি আপনার ভাইয়ের ব্যাপারে দুঃখ জানিয়ে? মানে বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে যে পুলিশ মানে খারাপ, মানে পুলিশ মারা গেছে, পুলিশ মানুষ না, পুলিশ কোনো মায়ের সন্তান না, পুলিশ কারো ভয় না, মানে পুলিশ বলেই হত্যা, তার কোনো বিচার হবে না। এটা তো হতে পারে না যে সে পুলিশ দেখে সে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় মারা যাবে, কিন্তু সে তার কোনো অধিকার পাবে না। সেটা তো আমরা পরিবার হয়ে আমাদের কাছে তো আমরা মেনে নিতে পারছি না। তাহলে এখন পর্যন্ত আপনাদের আমি একটু রিক্যাপ করে যে মেইন ইস্যুগুলো, আপনি বলেছেন যে আপনার ভাই 24 বছর ছিলেন এবং আপনার ভাই যে এলাকায় কর্মরত ছিলেন মৃত্যুর আগে, ওই এলাকায় কোনো সাধারণ মানুষ, জনগণ, ছাত্র পুলিশের গুলিতে মারা যাননি। না, পুলিশের গুলিতে এবং পুলিশরাই মারা গেছে, মানে থানার ভিতরে যতগুলো অবস্থান করছিল একজনও বাঁচে না, সবগুলোই হত্যা করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে সবগুলোরে। এবং নৃশংসভাবে 15 জন পুলিশ অফিসারকে থানার ভেতরে ঢুকে তারা হত্যা করেছে, প্লাস মানে তাদের থানার মধ্যে যত কিছু ছিল সব লুটপাট করে নিছে, থানার কোয়ার্টার গুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ফার্নিচার যত কিছু ছিল সব কিছু ভেঙে চুরে মানে একাকার করে দিছে। মানে লুটপাট শুধু ভাঙেনি, আপনি বলতে চাচ্ছেন লুটপাটও হয়েছে? আমরা কিছুই পাই না, আমার ভাইয়ার রয়েছে, আমরা কোনো কিছুই পাই না, শুধুমাত্র তার ব্যবহারিক যে মানে জিনিসপত্র, মানে শার্ট গেঞ্জি এগুলো শুধু জাস্ট কয়েক বাইরে যেগুলো ছিল, আর সরকারি যে খাট সে খাট তো ছিল, আর তাছাড়া আমরা কোনো কিছুই পাই না। আমার ভাইয়ার রুমে যে আরো আদার্স জিনিস ছিল কিংবা তার পার্সোনাল কোনো কাগজপত্র আমরা কোনো কিছুই পাই না, সবকিছুই। আপনার ভাই তো আমাদের রাষ্ট্রের ছিলেন, আমাদের রক্ষার দায়িত্ব ওনার হাতে আমরা জনগণরা দিয়েছিলাম, কিন্তু বর্তমানে পুলিশই যদি, যারা রাষ্ট্রের রক্ষক তারাই যদি বিচার না পায়, যারা জীবন দিয়ে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন, আপনি 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 একজন মেয়ে এবং আপনার কি বিয়ে হয়েছে? জি, আমার বিয়ে হয়েছে। আপনার সন্তান আছে? হ্যাঁ আছে। আপনার সন্তানকে কি আপনি ভবিষ্যতে পুলিশ হতে চাইবেন, বানাতে চাইবেন? কখনোই না, কারণ আমার ছোট হয়েছে, অনেকে বলছে মানে এরকম বলছে যে একজন পুলিশ সদস্য মারা গেলে মানে আরেকজন পুলিশ সদস্য এরকম হয়। আমার মা তো শুনেই মানে আতঙ্ক হয়ে গেছে যে এক ছেলেকে এভাবে হারাইছে, আর কোনো কাউকে আমরা পুলিশে দিতে চাই না। আমার জনগণের কাছে প্রশ্ন, আমার বর্তমান ইউনিট সরকারের কাছে প্রশ্ন, যদি পুলিশ রাষ্ট্রীয় কাজে, এবং যার পরিবার নিশ্চিতভাবে বলছেন যে তারা কোন প্রকার অন্যায় করেননি, ওনার বড় ভাই উনি সৎ পুলিশ অফিসার ছিলেন, উনি 24 বছর রাষ্ট্রের কাজে নিজের জীবন দিয়েছেন এবং ওনাদেরকে থানায় ঢুকে হত্যা করা হয়েছে, উনি একটি সাংবিধানিক অধিকারের কথা বলছেন, এনারা যদি এই নিশ্চয়তা না পান তাহলে পুলিশ অ্যাক্টিভ কেন হবেন এবং পুলিশে কেন সাধারণ জনগণ যোগ দিবে? এই প্রশ্নের উত্তর কি বর্তমান সরকার দিতে পারবে? এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার ভাই যে মারা গেলেন, তো ওনার মৃতদেহ যখন আপনারা কবরস্থ করেছেন সেটা কি আপনারা করেছেন না রাষ্ট্র নিজের খরচে করেছে? আমরাই করেছি, আমার ভাইয়ের ডেড বডির সাথে মানে কাউকে দেওয়া হয় নাই। কোনো ক্ষতিপূরণ পেয়েছেন আপনারা? না, কোনো ক্ষতিপূরণ পাই নাই। আচ্ছা, রাষ্ট্র থেকে কোনো শোক জানানো হয়েছে? না না, কোনো শোক জানানো হয় নাই। শুনছেন, দেখলেন তো? হ্যাঁ, এই ডক্টর ইউনূস যে কত বড় মীর জাফর রে ভাই, মানে তিনি পুরো সুখ, এটা মনে করেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিনিয়ত তিনি ঘুরে যায়। কেন তিনি ঘুরে যায় বলেন তো? আচ্ছা ডক্টর ইউনূস, আপনি কি গিরগিটি? হ্যাঁ, আপনার কি লজ্জাবোধ নাই? আপনি আসলে কোন পুলিশের কাছে আপনি আস্থা রাখতেছেন বলেন তো? যে পুলিশকে নাকি মেরে ঝুলাই রাখছিল, যে পুলিশকে নাকি গণ হত্যা করে, মানে থানার ভিতরে ঢোকে আপনার জবাই পর্যন্ত করছে, যে পুলিশকে নাকি আগুন দিয়ে জ্যান্ত পুরো জ্বালাই দিছে, যে পুলিশ পরিবারকে এই সরকার থেকে, রাষ্ট্র থেকে একটা মানে 1 পয়সা পর্যন্ত কিংবা আপনার কোনো মিডিয়া পর্যন্ত এদের প্রচার প্রচারণা করে নাই, কেউ যায়া সরকার থেকে কোনো ধরনের সহায়তা পায় নাই, রাষ্ট্রীয় কোনো সম্মান পায় নাই। তাহলে এই পুলিশের উপরে আপনি কিভাবে আস্থা রাখতে পারেন বলেন? কিভাবে আপনি ডিজার্ভ করেন যে আপনি পুলিশের কাছ থেকে এত বড় একটা ফিডব্যাক পাবেন? কিভাবে করেন বলেন? আপনি দেখাইছেন, আপনি সহানুভূতি দিয়ে দেখাইছেন, আপনি সরকার হইছেন অন্তর্বর্তীকালের, আপনি সরকার হইছেন সমন্বয়কদের,
আপনি সরকার হয়েছেন মিয়া ওই জঙ্গিবাদীদের, জামায়াতের। আপনি কি সরকার হয়েছেন আওয়ামী লীগের? আপনি কি সরকার হয়েছেন বিএনপির? আপনি কি সরকার হয়েছেন জাতীয় পার্টির? আপনি কাদের সরকার হয়েছেন? সমন্বয়কদের সরকার। আপনি 5 আগস্টে কিংবা আপনি এই 6 থেকে 8 আগস্ট আপনি বসতে না বসতে আপনি বলেন নাই যে আপনাকে নিয়োগ করছে সমন্বয়কারীরা, আপনাকে নিয়োগ করছে এই বৈষম্যরা, অতএব এরা যেভাবে বলবে আমি দেশটাকে সেভাবেই পরিচালনা করব। তাহলে শুনেন, একটা দেশের সরকার হয় সমস্ত জনগণের। তিনি তার বা আলাদা একটা আপনার পলিটিক্যাল পার্টি থাকতেই পারে, দ্যাট মিনস এটা না যে তিনি শুধু তার ওই দলকে নিয়ে কাজ করবে, হ্যাঁ, তার ওই দলের পরিবার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে কাজ করবে, আর বাকি সবাই জাহান্নামে যাও। মিয়া আপনি শুনেন, আপনি আসলে একটা এলাকা ভিত্তিক গ্রাম ভিত্তিক একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখেন না, কারণ আপনি নিরপেক্ষতা ছিল না আপনার ভিতরে। আপনার ভিতরে শুরু থেকে ছিল জাউরামি। কারণ আপনি কি লেভেলের জাউরামি আপনার ভিতরে থাকলে আপনি আসতে না আসতেই আপনার যে একটা মানে কোটি কোটি টাকার যে একটা ছিল, কর ছিল, আপনি আসতে না আসতেই আপনি হাইকোর্ট থেকে সমস্ত কিছু কি মওকুফ করে নেন, আপনি বসতে না বসতেই। আমরা এগুলো দেখি নাই, আপনার নামে যতগুলো কেস মামলা ছিল সমস্ত কিছু আপনি মিটিয়ে ফেলেন। এগুলাকে আমরা বুঝি না, আমরা ফিটার খাই। আর আপনি সেই পুলিশের উপর এখন কাঁঠাল ভাঙ্গা খাওয়ার আপনার পরিকল্পনা না, যে এখন সেনাবাহিনী তো কথা শুনছে না। আর যেখানে সেনাবাহিনী শুনছে না সেখানে পুলিশের কি ক্ষমতা আছে? হ্যাঁ, আর পুলিশ কি পুলিশের সেই আগের অবস্থানে ফিরে যেতে পারবে? আজকে যদি পুলিশ কোন একটা সমন্বয়ক, একটা বেআইনি কাজ সেই সমন্বয় করতে যাবে, হাতে নাতে পুলিশ ধরলো, তারপরের দিনই তুমি আপনার আন্দোলন করবেন। হ্যাঁ, তারপরের দিনই সেই পুলিশ অফিসারকে নিয়ে আপনারা মনে করেন জেল হাজতে ঢুকাইবেন আপনার, এবং তাকে রিমাইন্ডে পর্যন্ত নেওয়া হবে, এবং আপনারা এই ট্র্যাকটা পর্যন্ত লাগিয়ে দিবেন স্পষ্টভাবে স্টেট ফরওয়ার্ড যে এই পুলিশ বর্তমান কাজ করছে আপনার স্বৈরাচার শেখ হাসিনার এই হুকুম অনুযায়ী, তাই না? এইভাবে আপনারা ট্যাগ লাগিয়ে দিবেন। তো আপনাদেরকে কি চেনে না? আপনাদেরকে মানুষ কি জানে না? আর আপনি এই সরকারে আইসা বলতেছেন যে এখন পুলিশ মানে আইন শৃঙ্খলা না। আর আপনি আরো একটা কথা বলছেন যে আগে নাকি দেশ একটা অন্ধকার ছিল, না অন্ধকার ছিল, আর এখন নাকি দেশ পুরো ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, ফেরেশতা হয়ে গেছে। শুনেন তার বক্তব্যটা। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ, ভয়ঙ্কর। শুনছেন, মেজাজটা খারাপ লাগে না? মানে আগে ছিল অন্ধকার, মেনে নিলাম, তাহলে এখন অনেক আলোকিত, তাই না? আল্লাহর নূর বাংলাদেশে বর্তমান চারোদিকে মনে করেন ছড়াছিটা আছে, তাই না? এর জন্যই তো বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, এর জন্যই বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। আরে ভাই, গতকালকে রাতের কথা বলতেছি, ঢাকা নবাবগঞ্জ দরবেশের এলাকায়, যারা নাকি দোহা নবাবগঞ্জ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই জানাবেন। ঢাকা দোহা নবাবগঞ্জে গতকালকে রাতে 3 বছরের একটা বাচ্চাকে পর্যন্ত মনে করেন ধর্ষণের শিকার হতে হয়েছে। 3 বছর। কেন অ্যামেজিং দ্যাট? আপনি কল্পনা করতে পারেন বর্তমানে আসলে কোন সরকারের আন্ডারে আমরা বসবাস করি? আর এই সরকার বলতেছে যে আগে ছিল অন্ধকারে পুরো বাংলাদেশটাকে ঢাকা, মানে কি সুন্দর তিনি মনে করেন মুভমেন্ট, তার হাত পায়ে দেখছেন আপনি, হ্যাঁ, মুখের কি এক্সপ্রেশন দেখছেন আপনি, হ্যাঁ, কল্পনা করা যায় বলা? বলেন তো। আসলে এই বুইরা খাটাস আসলে বুইরা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানুষই হয়ে পারে নাই। মিথ্যা কথাটাই গেল না। এখন যে বাংলাদেশে কি পরিমাণ আপনার হত্যাকাণ্ড, মব জাস্টিস, মব ক্লিন, ধর্ষণ, ডাকাতি, চুরি, ছেচ্চর কি পরিমাণ যে মানে বাড়ছে রে ভাই, কোনো একটা আপনার কি বলে এই মানে দেশে এই ধরনের কখনো হতে পারে না। অন্তত এই সোনার বাংলাদেশের মানুষ এগুলো করে বাঁচতে পারে না। আর তিনি প্রতিনিয়ত মিথ্যা কথা মনে করেন বইলেই গেতেছে। ভাবা যায় এগুলা? তবে যাই হোক দর্শক বন্ধুরা, বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনার এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বিশাল একটা ফাটল মনে করেন তৈরি হয়ে গেছে। ইনশাল্লাহ দেখতে পারবেন যে শেখ হাসিনারও আসতে আরো বেশি দিন বাকি নাই, অনেকটা মার্চের ভিতরেই তিনি বাংলাদেশে ফিরবে ইনশাল্লাহ, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।